আল্লাহর ওলি বলখের উনি বলেন আমার একটা স্বভাব ছিল, যখনই অবসর থাকতাম আমি কবরের সামনে জিয়ারত করতাম। এবার আমি বলক রাজ্য থেকে একদিন গেলাম রোম দেশের মধ্যে। রোম দেশে যাওয়ার পরে ব্যবসায়িক উদ্দেশ্য আমি রোম দেশের মধ্যে ব্যবসা করতে 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 হঠাৎ যখন আমি সময় পাইলাম, এবার আমি রোম দেশের মধ্যে যাইয়া এবার তালাশ করলাম রোম দেশের বড় কবরস্থানটা কোন জায়গায়। ওই কবরস্থানের সামনে যাইলাম, আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। একবার সূরা ফাতিহা পড়লাম, তিনবার সূরা ইখলাস আদায় করলাম। আদায় করার পরে আমি দেখলাম এই কবরস্থানের মধ্য থেকে একটা সুঘ্রাণ আমার নাকে লাগতাছে। কি গ্রান লাগে? উনি বলে আমি দেখলাম একটা সুঘ্রাণ আমার নাকে লাগে। আমি সুঘ্রাণটা পাইয়া মনে করলাম মনে হয় কোনো মানুষের নতুন তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছে, নতুন কবর হইলে আতল্যবান কবরের উপরে সিরিয়া দিয়ে এই জন্য সুঘ্রাণ আসে। কিন্তু আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, আমি দেখলাম আমার চোখের মধ্যে কোনো নতুন কবর পড়ে না। এবার আমি আস্তে আস্তে ওই কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ কইরা ওই কবরস্থানের সবগুলা কবর দেখলাম। উদ্দেশ্য হইল ওই নতুন কবরওয়ালার কবরের সামনে দাঁড়ায়া আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন নতুন কবরওয়ালার কবরটারে জান্নাত বানায়া দেয়। ওই বলখের আল্লাহর ওলি বলেন আমি দেখলাম পুরাটা কবরস্থানের মধ্যে কোনো কবর নাই যেই কবরটা নতুন। আমি আবার তাকে দেখতে দেখতে সর্বশেষ একটা কবরের সামনে গেলাম। একবারে পুরাতন কবরটা মাটির সাথে একবারে মিশানো, কিন্তু দেখলাম এই কবরটার কাছে যাওয়াতে আমার নাকে গ্রান্ড আরো বেশি করে লাগতাছে। আরো জোরে কোন। আমি দেখলাম নাকের মধ্যে গ্রান্ড একটু বেশি করে লাগতেছে। যখন আমি নাকের মধ্যে গ্রান্ডটা পাইলাম, নাকের সামনে গ্রান্ডটা পাইয়া আমি এবারে কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। এবার গ্রান্ডটা যখন আমার কাছে বেশি লাগলো আমার মনের মধ্যে একটু খটকা লাগা গেছে গা। আমি এবারে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম কবরের রাস্তার পাশে দিয়ে কেউ যায়নি। যখন দেখলাম একজন আগন্তুক পথিক এই কবরের সামনে দিয়া যায়, আমি আবার ওই কবরের সামনে দাঁড়ায়া জিজ্ঞাসা করলাম এই কবরের এলাকার মানুষ, এই কবরের এলাকার বাসিন্দা, তুমি কি আমার কাছে বলবানি এই কবরটা কার কবর? উনি পথিক ডাক দিয়া কয় আমি বলতে পারবো না, তবে আমার সঙ্গে একজন সঙ্গী আছে, উনি পেছন থেকে আসতেছেন, উনি আপনাকে বলতে পারবে, উনি কারণ এলাকার সবচাইতে পুরনো মানুষ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার পিছন থেকে যখন আরেকজন আগন্তুক ব্যক্তি আগমন করলো, আগন্তুক করার সাথে সাথে এবার জিজ্ঞাসা করে আপনি বলেন এই কবরটা কার কবর? উনি ডাক দিয়ে এই কবরটা অন্য কোনো ব্যক্তির কবর না, এই কবরটা হইল আমরা এলাকার সবচাইতে নিম্নবর্তী একজন ফ্যামিলির মানুষ, যার কাঠ ছিল কাঠ কাটা, জঙ্গলের মধ্যে যাইয়া যাইয়া কাঠ কাটতো, এটা তার কবর। হ্যাঁ, ওনার বাড়ি কোথায় তোমরা কি বলতে পারবা? বলে এই রোম এলাকার সবচাইতে পশ্চিম এলাকায় দুইটা খেজুর গাছ দেখবেন, ওই খেজুর গাছের নিচ বরাবর ওই লোকটার বাড়ি। আল্লাহর ওলি বলখের ওই আল্লাহর ওলি উনি বলেন আমি রোম দেশের পশ্চিম অঞ্চলের মধ্যে হাইটে হাইটে চইলা গেলাম। পশ্চিম অঞ্চলে যাইয়া ওই ব্যক্তির ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়বার? জোরে কোন কয়বার? একটা মাসালা সাবেত হয়, অন্য কোনো কিছু লাগবে না। মাদ্রাসার ক্লাস 9 10 এর হাদিসের কিতাবের মধ্যে বাবু সালামতের মধ্যে লেখে কোন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করার আগে একটা মানুষ সর্বনিম্ন 3 বার সালাম দিবে। 3 বার সালাম দেওয়ার পর যদি ঘরের থেকে জবাব না আসে তাই নই ঘরে ঢুকবে না। আর আমরা সমাজের মানুষ সালাম দিব দূরের কথা, একটা মানুষের ঘরের দরজার সামনে যাইয়া সালামের আগে কই গো ঘরে আছেননি কইয়া ঢুইকা জায়গা। কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় এ মুসলমান, মা বাবার ঘরের মধ্যে যদি ঢুকো, আম্মা আব্বার ঘরের মধ্যে সালাম দিয়া ঢুকবা। যদি সালাম দিয়া ঢুকো আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করবে, আর তোমার প্রবেশের মাধ্যমে তোমার আমলনামায় অসংখ্য নেক দান করবে। বলে হুজুর ঘরের মধ্যে যদি কেউ না থাকে, জবাব যদি না দেয়, লাভটা কি হবে? আরে মুসলমান, ঘরে যদি কেউ না থাকে রহমতের ফেরেশতারা একজন মানুষের পক্ষ থেকে সালামের জবাব দিয়া দেয়। আর ঘরের মধ্যে যদি অনেক দিন কেউ না থাকে, ওই ঘরে যদি কেউ সালাম দিয়া ঢুকে অথবা আযান দিয়া প্রবেশ করে,
করে আমার আল্লাহ তাআলার ওই ঘরটা বান্দার ঘরটার মধ্যে যদি কোনো অশুভ শয়তান থাকে, সালাম দেওয়ার কারণে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি সালাম দিলাম 3 বার কিন্তু কোনো জবাব নাই। কি নাই? জবাব দেওয়া লাগবে নি, ওয়াজিব। আর আমরা এলাকার অনেক পয়সাওয়ালা, নতুন টাকা হইছে, কোন ভাই-ভাতিজা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি কিটা কইছেন? এটা কি এটা বাপ দিয়ে হইছে, কি হইছে? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে ফিডা হইব কর্ম অনুসারে। তুমি বাপ দেখাইবা পয়সাওয়ালা হইছো, সালামের জবাব দাও না, আবার মানছে তোমার সালাম দিব এই আশা করবা। আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এমন ফিডা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরেইব। আপনারা বলেন দেওরা এলাকায় এমন মানুষ নাই? শুধু দেওরা না রে, এমন অহংকারী মানুষ সব এলাকায় আছে। আপনাদের কাছে আমি করজোরে একটা আবদার করি রে বাবারা, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে কি আপনারে শিক্ষা দিল, ওই শিক্ষাগুলা আমাদেরকে একটু জানা লাগবে। শুধু সালাম দেওয়া না, মাঝে মাঝে কেউ সালাম দিলে জবাবটা ভালো করে দিবেন। ওয়া আলাইকুমুস সালামটা একটু শুদ্ধ করে সুন্দর করে কইবেন, মাথা লাইরেন না। কারণ আপনারা যখন সালাম দিব, আপনি যখন তার জবাবটা ক্লিয়ার ভাবে দিবেন, তখন সে মনে করব হ্যাঁ আমি সালাম দিলে লোকটা জবাব দেয়। আর যখন 2-3 দিন 4 দিন সালাম দিলে মাথা এমনি লারে আর সালাম দেয় না, আমি নিজে দিতাম না আগে, মাথা লারে জবাব দেয় না, দিয়া লাভ নাই। আবার নতুন অনেক পয়সাওয়ালা হয়ে যায়, বাবার বয়সী মুরব্বীরা দোকানে আসে, সালাম দিবে দূরের কথা, এদের সামনে পায়ের উপর পা তুইলা চা খায়, এরার মুখের সামনে সিগারেটের ধোঁয়াটা দেয়। আব্বারে আবদার জানাই, আমি আমার ওয়াজটার মধ্যে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে নসিহতমূলক একটা কথা বলতেছি। যদি আপনারা কষ্ট হয়, ওয়াজের মধ্যে ভুল বিয়াদবি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ 1-2 ঘন্টা কথা বলবো, 2-1টা কথা লজ্জর হবে না, হইতে পারে না, হবে। আমি মানুষ, আমার ভুলটা আপনি ধরাইয়া দিয়ে আপনি আমার সঠিক পথে পদার্পণ করবেন। আর যদি আমার কথাটা ভালো লাগে, আপনি কথাটার উপর আমল করবেন। আল্লাহ যেন সবাইকে আমার প্রত্যেকটা কথা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জবান থাকলে কোন আমিন। এবার আল্লাহর ওলি বলে সালাম দিলাম 4 বার, জোরে কোন কয়বার? সালাম দিলাম 3 বার, জবাব দেয় না। আমি আবার তার ঘরের সামনে থেকে ফিরে গেলাম, 1 কদম 2 কদম 3 কদম, মনে হয় 10-12 কদম দিলাম। দেখলাম এবার আমার পেছন থেকে মহিলা কোনটা কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর ওলি অবাক হইলাম, আবার দেখলাম সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। আমি উত্তরটা নেওয়ার পরে আর পেছনে তাকাইলাম না, আবার সালাম দিল ওয়া আলাইকুমুস সালাম। আমি আর পেছনে তাকাইলাম না। ওই মহিলা পেছন থেকে এবার আমারে কই, হুজুর আমি জানি আপনি রাগান্বিত হয়ে গেছেন, ও আল্লাহর ওলি 3 বার সালাম দিবেন, জবাব কেন দিলাম না? এজন্য আপনি আমার সালামের জবাব পাওয়ার পর আর দাঁড়াচ্ছেন না। হুজুর গো, আপনি যখন আমারে সালাম দিছেন আমি নামাজরত অবস্থায় ছিলাম, আপনার নামাজ সালামের জবাবটা দিতে পারি নাই। হুজুর কয় বালা মহিলারা তুই এবার ধরা। হুজুর ডাক দিয়া কয়, হে মা, ঠিক আছে আপনি নামাজরত অবস্থায় ছিলেন, আমি আপনার ঘরের দরজায় এমনি এমনি আসি নাই। আমি আপনার ঘরের দরজার মধ্যে আসার কারণ হইল একটা, মা এই ঘরটা কি ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে? মহিলা কয়, হ্যাঁ হুজুর, ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে, আমি ওনার একজন স্ত্রী। হুজুর আপনার পাঞ্জাবি, আপনার লেবাস দেখতে দেখা যায় আপনি ভালো মানুষ, আলেম দ্বীন মানুষ, আল্লাহর কোনো খাত বান্দা হবেন, আসেন না একটু মেহমানদারি করবো আপনাকে। হুজুর কয়, না আপনি একজন বেগানা নারী, আমার জন্য গায়রে মাহরাম, আমি আপনার সামনে যাইতে পারবো না। মা আপনি ওই জায়গায় থাকেন,
পেছনের দিকেও ফিরলাম না। আপনি আমার একটা কথার জবাব দিবেন নি গো মা? ডাক দিয়ে কয় হ্যাঁ, আপনি আপনার কথার জবাব জানতে চান, বলেন বলেন কি কথার জবাব জানতে চান? হুজুর ডাক দিয়ে কয় আপনার স্বামী তো একজন কাঠুরিয়া, আপনার স্বামীর এমন কোন আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার জামাইরে কবরে ভালা রাখবো? বেটি কয় হুজুর কার কথা বললেন? আমার জামাই কাঠ কাটতো, যদি নেক আমল থাকতো আমার জামাই তো একটা আল্লাহর ওলি হয়ে যাইতো। হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী কাঠুরিয়া মানুষ, আমার স্বামীর এমন কোনো ভালো আমল ছিল না। আল্লাহর ওলি কয় মা মনে কইরা দেখো না এমন কোন ছোটখাটো আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার জামাইরে জান্নাতবাসী বানাইবো। ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে একটা কথা আমার বেশি মনে হয়ে যায়, আমার জামাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার জামাইটা যখন জঙ্গলে কাঠ কাটতো, কাঠ কাইটা আসার সময় বাজারের মধ্যে কাঠগুলা বিক্রি কইরা আসার সময় কিছু চাউল আনতো অথবা কিছু আটা আনতো, জব আনতো। আমার স্বামী আমার কাছে আটাগুলা জবগুলা চাউলগুলা দিয়ে যখন ওযু বানাইতে গোসল করতে যাইতো, আমি আমার খাবারটা বানাইতে যত দেরি হইতো আমি দেখতাম আমার স্বামীটা আমার ঘরের মধ্যে মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়া আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। হুজুর আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আমার স্বামীর এই অবস্থাটা দেখা আমি যখন দেখলাম আমার স্বামী কান্নাকাটি করে, একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমার স্বামীকে প্রশ্ন করলাম, হে আমার স্বামী তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা তোমার কাছে জানতে চাই, তুমি তো আল্লাহর কোরআন পড়োই না। উনি ডাক দিয়া কই হুজুর আমার স্বামীকে যখন বললাম তুমি তো আল্লাহর কোরআন পড়োই না, দেখলাম আমার স্বামীটা চোখের পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে, আমার স্বামী কান্না করতেছে। আমি জিগাইলাম এ আমার স্বামী আপনি আমার কলিজার টুকরা মানুষ, আপনারা কোরআন তেলাওয়াতের কথা বললাম আপনি যেমন জানি কান্না করে দিলেন। ডাক দিয়ে আমার স্বামী আমার উত্তর দেয়, হে আমার আদরের স্ত্রী আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে আমি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম না। হুজুর আমার স্বামীর আর কোন আমলের কথা আমি জানি না, তবে একটা কথা জানতাম আমার স্বামী যে কোরআন তেলাওয়াত করতে পারে না আমার স্বামী এই জন্য কান্নাকাটি করত। হুজুর আমার স্বামীটার আর কোনো আমল নাই, হুজুর বলেন না আমার স্বামীটার ব্যাপারে কি আপনি কোনো খবর জানছেন অথবা আপনি কোনো ইলহামের মাধ্যমে কোনো খবর জানছেন নি? হুজুর কয় না গো মা তুমি নামাজ পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করে। মহিলা কয় আমি হুজুরের কথা শুই না, ঘরের মধ্যে চইলা গেলাম। হুজুর কয় আমি এবার ওই মহিলার ঘরের সামনে আমার ঘাট থেকে একটা রুমাল খুললা আমি রুমালটা বিছাইয়া 2 রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলাম। ওই নামাজের নাম হইল সলাতুল হাজতের নামাজ। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলা কোন নামাজটার নাম কি নামাজ? চিন্তা করছেন? অনেকে চিন্তা করে হুজুর হাজতের নামাজের তো নাম ওই শুনছি না, ফজর পড়ি না, যোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশার পড়ি না, হুজুর আবার সলাতুল হাজতের নামাজ আইলো কই থেকে? ও বন্ধু এ 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে, সলাতুল নামাজ, সলাতুল হাজতের নামাজ, আওয়াবিনের নামাজ, এশাকের নামাজ, চাশতের নামাজ, এমন অনেক নফল নামাজ আছে। বন্ধুরে এই নামাজগুলা পড়বেন তো দূরের কথা, আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়েন না। আপনি কি জানেন না এই নামাজের মাধ্যমে আপনি মুক্তি পাইতে পারেন? আমার ওয়াজটা আমি শেষ কইরা আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। হুজুর বলে আমি সালাতুল হাজতের নামাজের নিয়ত করলাম, সূরা ফাতিহা পড়া আমি যখন ওই নামাজের মধ্যে কেরাতরা পড়া প্রথম রাকাতের সিজদা দিলাম, সিজদার মধ্যে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়া আমি আমার অন্তরের ব্যথার কথা ওই সিজদার মধ্যে বলতে লাগলাম। আবার দাঁড়াইলাম, আবার 2 রাকাত নামাজের প্রথম দ্বিতীয় রাকাতের মধ্যে আমি সূরা পড়লাম, কেরাত মিলাইলাম, রুকু করলাম, সিজদা করলাম, 3বার সুবহানা রাব্বিয়াল আলা পড়া আমি আমার নামাজের মধ্যে আমার মনের ব্যথার কথা বললাম। ও বন্ধু এটাই একটা নামাজ, যে নামাজের সিজদায় দেয়া নিজের কষ্টের কথা বলা যায়। হুজুরকে আমি আমার অন্য কোনো কষ্টের কথা বললাম না, আমার যে হাজত জানার ইচ্ছা ওই কথাটা সিজদার মধ্যে বললাম। ও গো আল্লাহ, ও মনিব মাওলা গো, এই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে আমার হাজত হইল ওইটা, এই ব্যক্তি কবরের মধ্যে যে আছে একজন কাঠুরিয়া, এমন কোন আমল নাই যে আমলের কারণে এই ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে থাকবে। আল্লাহ বলো না এই ব্যক্তির কবর থেকে কেন এত সুখ
সুঘ্রাণ আসতেছে। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নামাজের সেজদার মধ্যে আওয়াজ আসছে, এ বান্দা, এই বান্দা যে আল্লাহর কোরআনের দিকে চাইয়া চাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কোরআন পড়তে পারে না, বুইলা বুইলা আফসোস করে কাঁদছে, আমার আল্লাহ তাআলা এই ব্যক্তির কবর থেকে এই জন্য একটা সুঘ্রাণ জারি করে দিছে, মানুষ যেন এই ব্যক্তিকে দেখে দেখে শিখতে পারে। এবার আল্লাহর ওলি কয়, হে রোম এলাকাবাসী শোনো, আল্লাহর কোরআন না পইরা কোরআনের দিকে তাকায় তাকায় কান্দা কান্দা এই ব্যক্তির কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। তোমরা যারা কোরআন পড়তে পারো না পড়ার চেষ্টা করো, আর যারা পড়তে পারো না এই কোরআনের দিকে তোমরা তাকায় থাকো। এবার আপনারা বলেন, আমরা যারা পড়তে পারি না, না পড়তে পাইরা আল্লাহর কোরআন শিখার চেষ্টা কইরা যদি আমরা মরণের আগ পর্যন্ত কোরআনের দিকে তাকায় তাকায় থাকি, কোরআনরে মোহাব্বত করি, কোরআনরে ভালোবাসি, আমার আল্লাহ চাইলে আমরার কবরের আযাব মরার পরে মাফ করতে পারে কি পারে না? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়তে কষ্ট হয় বাবারাম, তাহলে একটু জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো ফিরা চাইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো ফিরা চাইলি না। তাদের মনে কষ্ট দিয়া কোটি টাকা কামাই কইরা এই জগতে শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা ওয়া আলা লা ইলাহা
লা জোর সে লা ইলাহা ও লা ইলাহা বলতে গেলাম না ঘুরান লাই মানুষেরও দেখান করবে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মন রে বোঝাইলে মন বোঝায় না মনটা যাইতে চাই সোনার মদিনা মনটা যাইতে চাই আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা বন্ধু মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা বন্ধু মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর আরে নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেওরা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা আমরা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী যে জিকিরকে উত্তম জিকির বললেন ওই জিকিরটা করলাম আসেন এখন আমরা আল্লাহ তাআলার ইসফাজাতের জিকিরের মাধ্যমে আমরার কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়া কলবটাকে নিজের পীর ও মুর্শিদের দিকে মুতাজ্জ কইরা দিয়া আমার এই পীর ও মুর্শিদের কলবটাকে তরিকতের ইমামদের দিকে মুতাজ্জ কইরা দিয়া আপনার পীর ও মুর্শিদের তরিকতের ইমামের কলবটা আমার নবীর রওজা মুবারকের সাথে মুতাজ্জ কানেকশন হয়ে যাবে চক্ষুটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন আমি জানি এই দাওরা এলাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা এলাকা এই এলাকার মধ্যে বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছেন দরবারের নাম বলতে গেলে দরবারের নাম বইনা শেষ করা যাবে না তবে আমি আপনাদেরকে বলবো দরবার আলাদা হইতে পারে আল্লাহ তো একটা নবী তো একটা কোরআন তো একটা এই আল্লাহ নবী কোরআন এগুলার আমরা এক এবং এক চাই না কলবের মধ্যে ধাক্কা দিয়া তরিকতের সবক অনুযায়ী একটু মহব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 এগুলা বন্ধ করেন একটু আল্লাহ 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 কি পাগল বানাইলোর মদিনা উদামা আসি বাহানা আইলো রে সোনার মদিনা পাগল বাহানা আইলো মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলোর মদিনা উদামা আসি বাহানা আইলো রে সোনার মদিনা পাগল বাহানা আইলো মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী রে মারহাবা
আল্লাহ আল্লাহ মদিনা গো পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই নবীর রওজা দেখবি ওই নবীর রওজা দেখবি আরে তোরা আরে আয় নূরের নবী কান্দেন শুয়ে সোনার মৌদি নাই মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ রে কই পাবো সখী গো মুর্শিদ আরে বলো না আমার পান পাখিটা যাইতে চাই ওর মন্ত আর মা নেই না মারহাবা আমার মুর্শিদ রে কই পাবো মুর্শিদ গো মুর্শিদ আরে বলো না আমার পান পাখিটা যাইতে চাই ওরে মন্ত আর মা নেই না মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আসো কোন বাদে গেছে মারহাবা মুর্শিদ আর যে বলো না হায়রে পাগল মনে না দেখলে তো মারে হে যেবা সে না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে কই পাবো মুর্শিদ গো মুর্শিদ আরে বলো না আমার পান পাখিটা যাইতে চাই ওরে আর তো মনে মানে না মারহাবা আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার আর মুহাব্বতে বলেন না কার ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা যেহেতু আমাকে বলেছে আমি শানের সালাতের বয়ান করার জন্য আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো ধৈর্যের সাথে শুনবেন আপনাদের জন্য তাবারুকেরও রেডি করা হইতেছে প্যাকেটটা করতে যেই দেরি আমার ওয়াজের হেই দেরি শুধু আপনারা ধৈর্য কইরে একটু মনোযোগ নিয়ে বসবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই আমার নবীজির আম্মা আব্বার এখনো বিবাহ হয় নাই আমার নবীজির আম্মা আব্বার বিবাহের আগে আমার আল্লাহ তাআলা আমার নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবকে একটা স্বপ্ন দেখাইলো এ আব্দুল মুত্তালিব গো আপনি তো নবীজির দাদা হইবেন মানে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বংশের মধ্যে আগমন করবে আপনি কি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন হযরতে আব্দুল মুত্তালিব কয় আমি সব সময় হাতিমে কাবার মধ্যে 2 রাকাত করে করে নামাজ পড়তাম যেহেতু আমার বংশের মধ্যে আখিরি নবীর আগমন হইব আমি আবার আব্দুল মুত্তালিব যখন আমার হাতিমে কাবার সাথে একদিন হেলান দিয়ে ঘুমায়া রইলাম এমন টাইমে আমার সন্তান হযরতে আব্দুল্লাহ মানে নবীর আব্বা জান নবীর দাদার কাছে এসে ডাক দিয়ে কয় আব্বা ও আমার আব্বা জান আপনার কাছে আমি একটা নালিশ জানাইতে চাই আব্দুল মুত্তালিব কয় আমার 10টা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান হযরতে আব্দুল্লাহ কিন্তু আব্দুল্লাহ যখন আমার কাছে একটা বিচার দিতে আসলো আমি আব্বা জানার মনটা কেমন জানি আনচান আনচান করতে লাগলো আমি
বললাম ও আব্দুল্লাহ তুমি আমি আব্বা জানার কাছে কি বিচার দিবা? ডাক দিয়া কই আব্বা আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাইটা যাই আমার মক্কার বাদশার মাইয়ারা সুন্দর সুন্দর যুবতীরা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া তাকায়া তারা আমার বিবাহের প্রস্তাব দেয়। আব্বা গো এরা আমার কাছে টাকা পয়সা সম্পদ কোনো কিছু চায় না, এরা তো মক্কার ধনাঢ্য বংশের মানুষ, এরা কিনলে আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দেয়। মক্কার কোনো মাইয়া বাদ নাই, সবাই দিয়ে এসে আমি আব্দুল্লাহর বিয়ার প্রস্তাব দেয়। হযরতে আব্দুল্লাহ কয় আমি যখন আমার আব্বা জানার কাছে প্রস্তাবটা দিলাম আমার আব্বা জানরা দেখলাম মুস্কি মুস্কি হাসে। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলে আমার সন্তানের এই কথাটা আমি এবার আমার একজন দোস্ত যার নাম হযরত ওহাব জোহরি মানে নবীর নানার কথা বলতেছে, আমি ওহাব জোহরি আমার দোস্তের কাছে বললাম। আব্দুল মুত্তালিব কয় আমি যখন আমার দোস্তের কাছে বললাম আমার দোস্ত আমার কাছে একটু ভয় ভয় মনে কইরা আমার একটা ডাক দিয়া কয় ওগো দোস্ত আমার ঘরের মধ্যে একটা কন্যা আছে আপনি তো জানেন ওনার নাম আমেনা, আপনি চাইলে আমার কন্যাটারে আপনার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে পারে। আবার ওহাব জোহরি নবীর নানা ডাক দিয়া কয় শোনো গো যেহেতু তুমি প্রস্তাবটা রাখলাম তোমার কাছে তুমি যদি রাজি হও আমি বিবাহের ইন্তজাম করব। আব্দুল মুত্তালিব কয় নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর বিচার আমি বারবার পাইতে পাইতে আজকে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ হবে হযরতে ওহাব জোহরির মাইয়া হযরতে আমেনার সাথে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধুরে আমার দয়াল নবীর আব্বা জানের এবং আম্মা জানের যখন বিবাহ হইল নবীর আব্বা আম্মার বিবাহের পরের দিন সকালবেলা হযরতে খাজা আব্দুল্লাহ উনি বলেন আমি মক্কার রাস্তার মধ্যে গেলাম, এবার দেখলাম যে মাইয়ারা প্রত্যেকদিন সকালবেলা আমি আব্দুল্লাহর দিকে তাকাইতো মুস্কি মুস্কি হাসতো, এরা আমার বিবাহের প্রস্তাব দিত, এরা আর আমি আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয় না। আমি আব্দুল্লাহ এবার তাদের বিবাহের প্রস্তাব না পাইয়া আমি আবার আমার আব্বা জানের কাছে গেলাম। ওগো আব্বা আব্দুল মুত্তালিব আপনার কাছে আমার আবদার, আমি যেই মাইয়াগুলার ডিস্টার্ব জ্বালা যন্ত্রণায় আপনার কাছে বিবাহের কথা বললাম আমার তো এখন আর ওই মাইয়াগুলা ডিস্টার্ব করে না, এরা তো আর আমার কাছে তাকায় না। নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আব্দুল্লাহ তারা কেন তোমার জ্বালায় না জানোনি? আব্দুল্লাহকে আব্বা আমি বিবাহ শেষ করে ফেলেছি, তারা মনে হয় এখন আমি বিবাহ করার কারণে এই জন্য আমারে আর তারা বিবাহের জন্য জ্বালায় না। হযরতে আব্দুল মুত্তালিব কয় আব্দুল্লাহ তারা কেন আর তোমার বিবাহের কথা বলে না? আমি আব্দুল মুত্তালিব রে না জিগায়া তুমি একবার যায়া তারার কাছে জিগাও না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমি আবার রাস্তার মধ্যে যাইয়া বাদশার মাইয়ারা যখন আমার সামনে দিয়া ফিরা যায় আমি তাদের কাছে প্রশ্ন করলাম তোমরা কেন আমারে আর বিবাহের কথা বলো না? তারা ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ আমরা তো তোমার বিবাহ করতে চাই নাই, আমরা চাইছি তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদীটার মা হওয়ার জন্য। ও আব্দুল্লাহ আমরা এখন দেখতেছি তোমার কপালের মধ্যে আর নূরে মুহাম্মদী নাই। হযরতে আব্দুল্লাহ নিজে বর্ণনা করে আল বেদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো, ওই কিতাবের মধ্যে লিখতেছে নবীর আব্বা আব্দুল্লাহ যখন বাজারের মধ্যে যাইতো গো বাজার থেকে আসার সময় রাত্রবেলা এখন না মানুষের বাড়ির সামনে লাইট দিয়ে রাখছে, আগে কোনো লাইট ছিল না, হারিকেন নিয়ে মশাল নিয়ে বাজার থেকে বাড়িতে আসতো। হযরতে আব্দুল্লাহ কয় আমি যখন বাজার থেকে আসতাম আমার পেছনে পেছনে দলে দলে মানুষ আমার বাড়ির সামনে পর্যন্ত আইতো, এদেরকে জিজ্ঞাইতাম তোমরা কেন প্রত্যেকদিন আমার সামনে সামনে যাও? এরা উত্তর দিত নবীর বাবা আব্দুল্লাহ আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা আমাদের অন্ধকার রাস্তা দেখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল নবীর প্রেমিকের দলে না শেখে রাসূল ভাই বাবারা, এবার নবীর আব্বা জান কয় আচ্ছা বুঝতে পারছি এখন আমার নূরে মুহাম্মদীটা কোথায়? তাকায় দেখো নূরে মুহাম্মদীটা আগের রাতে বাসর ঘরের মধ্যে নবীর আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ নবীর আম্মা জান মা আমেনার কপাল মোবারকের মধ্যে চুম্বন করার কারণে মা আমেনা বাবা আব্দুল্লাহর পেশানিতে চুম্বন করার কারণে নবীজির নূর মুবারকটা এবার মা আমেনার রেহেমের মধ্যে চইলা গেছে। নবীর মা জননী ডাক দিয়া কয় জগতের মানুষ ও
জগতের মানুষ রে, আমার যখন বিবাহ হইল এর 6 মাসের মাথায় 4 মাসের মাথায় আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার একদিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাসের মাথায় আমি দেখলাম আমার যেই ঘরটা আছে ওই ঘরটার মধ্যে কে জানি এসে সালাম দেওয়ার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়া আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। নবীর মা মেনা ডাক দিয়া কই, ও জগৎবাসী, আমি ঘরের দরজাটা খুললাম, কিন্তু দেখলাম আমার ঘরের দরজার সামনে কোনো কিছু দেখা যায় না। কিন্তু আমি ঘরের দরজা থেকে মাথা বাইর করে দেখলাম কে জানি আমার ঘরের সামনে দাঁড়ায় রইছে, ওনার পাওটা জমিনের মধ্যে। আমি দেখলাম তার মাথাটা মনে হয় আসমানের দিকে লাগা লাগা। এত লম্বা মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। কে কয়? নবী মা, জোরে কয় না, কে কয়? নবীর মা। আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই। আমি জিগাইলাম কে গো? উনি ডাক দিয়া কয়, আমি হইলাম আদি পিতা, আমার নাম আদামুস সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি কেন দুনিয়ার জমিনে আসলেন? ডাক দিয়া কয়, আমেনা, আমি এমনি এমনি দুনিয়াতে আসি নাই, আমি আল্লাহর নবীরে সালাম দিতে আসছি। বলে আল্লাহর নবী কই? বলে আপনার রেহেমের মধ্যে এবার আদম নবী চলে গেলেন। 3য় মাসের মধ্যে আদম নবীর সন্তান শীষ নবী আগমন করলেন। উনি এসে আমার নবীরে সালাম দেয়। আম্মা জান হযরতে আমেনা ডাক দিয়া কয়, আমি দেখলাম ওনারও একবার লম্বাটা কম না, আমার যাইসা উনিও সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখলাম এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, যার নাম দাউদ নবী, উনিও আমার সালাম দেয়। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল ইব্রাহিম নবী। এর পরের মাসে আরেকজন নবী আগমন করেছে, ওনার নাম হইল ইসহাক পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল মুসা পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল হযরতে নূহ পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল ইয়াহিয়া পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, তার নাম হইল হযরত ঈসা পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে গো, ওনার নাম হইল হযরতে ঈসা পয়গাম্বরের পরে এই 9 জন নবী আইসা আমি হযরতে মা আমেনার ঘরের সামনে আইসা সালাম দিছে। আমি জিগাইলাম, নবী গো, আপনারা 9 জন নবী আইসা কেন আমার ঘরের দরজার সামনে সালাম দেন? তারা ডাক দিয়া কয়, আপনারা সালাম দিন গো, আপনার গর্বের মধ্যে আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী আছে, ওই নূরে মুহাম্মদীরে আমরা সালাম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো না 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 না। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার দেওরা এলাকার বাবারা, মাওলানা জহিরুল ইসলাম জাবিরি সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই মাহফিলে বৈশা যেহেতু নবীর মিলাদের ওয়াজটা শুনতেছ, একটু মনোযোগ দিয়া বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর নবীর আম্মা জান ডাক দিয়া কই, আমি যখন 9 মাসের মধ্যে 9 জন নবীর সালাম পাইলাম, সালামটা পাওয়ার পরে আমি একদিন রাত্রবেলা আমার ঘরের মধ্যে শুইয়া রইলাম। আমি দেখলাম রে আমার ঘরের মাঝখান দিয়ে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। যারা মক্কায় গেছেন, মক্কা শরীফে হজটা শেষ কইরা সাফা মারওয়া সাই কইরা যেই দরজাটা দিয়া মানুষ বাইর হয়, বাইর হয়ে সামনে আবু জাহিল্লার বাড়ি মানে বাথরুমটি পড়ে, এটার থেকে অল্প একটু হাঁটলে সামনের দিকে একটা উল্টা কালার বিল্ডিং দেখা যায়, হলুদ বিল্ডিং। ওই বিল্ডিংটার মধ্যে আমার নবীর জন্ম মোবারক মিলাদুন নবী হয়েছে। বর্তমান সৌদি সরকার এটারে লাইব্রেরি বানায় রাখছে। ওইখান বাবা কয়, হ্যাঁ দেখতেছেন ঠিক না?
বেশি দিন হয় না, অল্প কিছুদিন হয় ওই ঘরটা আমি দেখে আসছি। আপনারা যারা সামান্য উমরা হজ করছেন আপনারা দেখছেন, সৌদি যারা থাইকে আসছেন কাজকর্ম করে আসছেন আপনারা দেখছেন নবীজির হুজরা মুবারকটা, মানে নবীজি যেই ঘরের মধ্যে মিলাদুন নবী হইছে এটার কাছে ওনার যাইতো দেয় না। পাকিস্তানিরা তো সালাক ব্যারিকেড দিয়ে রাখছে, ব্যারিকেডটি খুলে আস্তে আস্তে ছায় মতোয়া বা পুলিশ টুলিশ আসেনি ছাইয়া ছাইয়া এই ঘরের ভিতরে ধরে সুমা কি করে বিক্রি গেছে মারহাবা কোন। আসলে যে ঘরের সুমায় না, মানুষ চিন্তা করে কি এই ঘরে রাহমাতুল্লিল আলামিন নবীর মিলাদ হইছে, এই ঘরটার ধরলে সুমা দিলে আমার কাছে শান্তি লাগে আর কি। কথা কয় না ঠিক না? মনোযোগ দেন বাবারা, গভীর মনোযোগ নিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। নবীর আম্মা জান ডাক দিয়া কয়, আমি দেখলাম আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে, আমার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায়। ওমা সুবহানাল্লাহ কন্যা, আমি দেখলাম রে আল্লাহর কাবা ঘরের উপরে তিনটা কাপড় আল্লাহর আসমান থেকে নিচের দিকে পড়ছে। একটা কাপড়ের রং সবুজ, একটা কাপড়ের রং সাদা, একটা কাপড়ের রং কালা, তিনটা কালার, একটা সবুজ, একটা সাদা, একটা কালো। এজন্য আসে কয় জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায়। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর চরণ। দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। কয়টা পতাকা? এটা কি আমরার কথা না নবীর আম্মার কথা? আসে কয় মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আইরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর চরণ। একটা জবান বন্ধ নাই, জোরে কোনি ইয়া রাসূলুল্লাহ। আমার দাওরার যুবক, দাওরার মুরব্বী বাবারা, তনিকতপন্থী ভাই বাবারা, এবার মা আমেনাকে আমি দেখলাম তিনটা কাপড় নামলো। একটা কাপড়ের কালার সাদা, একটার কালার কালা, আর একটার কালার হইল সবুজ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আমি দেখলাম একটা সুন্দর মহিলা ওই কাবার ছাদের উপরে নামতেছে। উনি আমার ঘরের মধ্যে আগমন করলো। আমি জিগাইলাম কে গো? উনি ডাক দিয়া কয় আমি হইলাম হযরতে হাওয়া, আদম নবীর স্ত্রী। এবার দেখলাম আরেকজন আগমন করলো। আমি জিগাইলাম আপনি কে? উনি ডাক দিয়া কয় আমি হযরতে আসিয়া, আমি হইলাম ফেরাউনের স্ত্রী। এবার দেখছে আরেকজন আগমন করছে, আপনার নাম কি গো? উনি কয় আমার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। এবার আরেকজন আগমন করলো, ডাক দিয়া কয় আপনি কে গো? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরত হাজেরা। দুনিয়ার বাচ্চা জন্ম নিলে ঘরের মধ্যে দাইমা আসে, আবার হসপিটাল নিয়ে আপনারা যে সিজার করান রে বাবারা, এই সিজারটা এই নাভির নিচ অংশের মধ্যে মা বোনের যে কাঁটা লাগে, এটা কই থেকে ডাক্তাররা আবিষ্কার করলো? আপনি তো জানেন না